যে গ্রহণযোগ্য অজর দিয়েছে এর ব্যতি রেখে যেন আমরা কোনোভাবে রমজানের একটা রোজাও আমাদের জীবন থেকে ছুটে না যায়। কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদ লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়ালাউ ওয়া ইন সামাহ আও কামা ক্বাল। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি রমজান শরীফের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, কোনো কারণ ছাড়া ভঙ্গ করে ফেলে, সারা জীবন যদি আল্লাহর গোলাম এই এক রোজাকে পরিপূর্ণ করার জন্য, এর ঘাটতি পূরণের জন্য 1 বছরও সিয়াম পালন করে, 1 বছরে কোন রেওয়ায়াত বলছে গোটা জীবনের রমাদান, গোটা জীবনের সিয়াম রমজানের এক সিয়ামের সমান হবে না। গোটা জীবন রোজা রাখলে রমজানের এক সিয়াম সাধনার যে ফজিলত সেটা সে পাবে না। অপর হাদিসে এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়েছিলেন, স্বপ্নে দেখছেন দুজন ফেরেশতা আল্লাহ রাসূলকে ধরেছেন, নিয়ে একটা পাহাড়ের কাছে গেছেন, তারপরে বললেন যে রাসূল আপনি এই পাহাড়ে উঠেন। নবীজি বললেন, উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। তারা বললেন, নবী আমরা এটা আপনার জন্য সহজ করে দিচ্ছি। ফেরেশতা দুজন সেই পাহাড়কে একটু সমান করে দিলেন, ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই পাহাড়ের উপরে ওঠে তিনি মর্মন্তুদ ভয়ানক চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, রে ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা জানিয়ে দিলেন, এই আওয়াজ হচ্ছে যারা নাকি জাহান্নামে অবস্থান করছে তাদের চিৎকার। রাসূল তখন দেখতে পেলেন কিছু মানুষকে তাদের ঠ্যাঙের সাথে ঝুলিয়ে উপর করে রাখা হয়েছে, 2 দিক থেকে গাল কেটে রাখা হয়েছে, গাল বেয়ে টপ টপ করে পচা গলা রক্তগুলো পড়ছে। নবী বললেন, এরা কারা? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত মানুষগুলো যারা সিয়াম সাধনার সময়, যখন ইফতারের সময় না তখন তারা দিনের বেলা পানাহার করত। নাউযুবিল্লাহ। এই জন্য রমজানের সিয়াম যেন কোনোভাবে ভেঙে না যায়, এই চেষ্টা আমাদের করা। দ্বিতীয়ত, ফরজ নামাজ ছেড়ে দেওয়া। ফরজ নামাজ ছেড়ে দেওয়া এমনিতেই গুনাহের কাজ, আর রমজান মুবারকে এটা তো আরো গুনাহের কাজ। যেহেতু এটা ইবাদতের মৌসুম, এই রমজান যেন হয় এমন প্র্যাকটিস হয়ে যায় যেন বাকি 11 মাস এই রমজানের ট্রেনিং জারি থাকে, আমরা 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হয়ে যাই। আমিন। এই জন্য কিয়ামতের দিন যারা নাকি জাহান্নামে যাবে তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা প্রথম জবাব দিবে, লাম নাকু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা প্রথম জবাব দিবে, আমরা নামাজি ছিলাম না। আর আমলের মধ্যে প্রথম যে আমল কবরে জিজ্ঞেস করা হবে, প্রথম যে আমল সম্পর্কে কবরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ফিল কবরি, কবরের ভিতরে প্রথম যে বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে তার নাম হলো সালাহ, নামাজ। মুসলমান আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অতএব এই নামাজ যেন আমরা বিশেষ করে কোনোভাবেই ফরজ নামাজ ছুটে না যায়। ইভেন যেন আমাদের তারাবি নামাজও ইয়াংস্টারদের মধ্যে আর আমাদের ভাইদের সুবিধাবাদী মুসলমান যারা আছেন, যারা ফতোয়া দিয়ে দেন ইসলামকে ইজি করতে বিজি হয়ে তারা ইসলামকে একেবারে বিক্রি করে দিচ্ছেন, এটা ছাড়াও চলে ওটা ছাড়াও চলে, সব কিছু বরবাদ করে দিচ্ছেন, এমন ফতোয়া দিয়ে বসেছে যে আমাদের যুবকরা এখন 8 রাকাত পরে এমন ভাবে মসজিদ থেকে বের হয় যে মনে হয় তারাই ঠিক, আমরা সব বেদাতের দল। অথচ আল্লাহর হাবিব ইসলাম 20 রাকাত তারাবি পড়েছেন, আমরা একাধিকবার বলেছি। এই জন্য আল্লাহ রাসূলের প্রত্যেক সাহাবী এই 200 বছর আগে কোনো মানুষ এই ফতোয়া দেয় নাই তারাবি নামাজ 8 রাকাত বা 20 রাকাতের কম। 3 নম্বরে যেন আমরা এই রোজার অবস্থাতে, আমরা প্রথম বললাম সিয়াম ভঙ্গ হয় এমন কোনো কাজ না করি। দ্বিতীয়ত, নামাজ বিশেষ করে তারাবি নামাজ অল্প আত্ম পরে চলে না যায়। 3 নম্বর হচ্ছে আমরা যেন এই রমজান মাসে যত বাজে কাজ আছে ছেড়ে দেই। মিথ্যা, বাকবাইটিং,
যে কোনো ধরনের অপরাধবোধক কাজ ছেড়ে দেয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর এ ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি বাজে কাজ, মিথ্যা কথা, উল্টাপাল্টা ছাড়তে পারলো না রমজান মাসে, ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তি খাওয়া দাওয়া ছেড়ে দিলে আল্লাহর কিছু আসে যায় না, ওই ব্যক্তির সিয়াম কিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। চতুর্থ কাজ হচ্ছে রাগকে কন্ট্রোল করা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রমাদান শাহরুস সাবর, রমজান হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক, পেশেন্স, এটা যেন আমরা বজায় রাখি। পঞ্চম হচ্ছে অতিরিক্ত ঘুমানো আর অলস সময় কাটানো, এটা করা যাবে না। লম্বা একটা ঘুম দিলাম ফজরের পরে, এক ঘুমে মোটামুটি আসরের আগে আগে জামউ বাইনা সালাতাইন করলাম, জোহর আর আসর, আর বললাম মাশাআল্লাহ মোটামুটি ইফতার আর বেশি সময় সামনে নাই। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না, কারণ আপনার নবী ওয়ার্নিং দিয়েছেন, সময়কে অবহেলায় কাটানো নিষেধ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন। এই হাদিস আপনাদের সকলেরই জানা। ফালাম্মা রাকিআদ দারজাতাল উলা ক্বালা আমিন, যখন প্রথম প্ল্যাটফর্মে পা দিলেন তখন তিনি আমিন বললেন। দ্বিতীয় দরজায় যখন স্টেপে পা দিলেন তখনও তিনি আমিন বললেন। যখন তৃতীয় মিম্বারের যে প্ল্যাটফর্ম ছিল সেখানেও যখন তিনি পা রাখলেন তখনও তিনি আমিন বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাত, হে রাসূল আপনি 3 বার আমিন বলতে শুনেছি, যেটা আমরা কখনো শুনি নাই, তার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে শোনো, আমি যখন প্রথম দরজায় পা রেখেছি, জাআনি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন, শাকিয়া আবদুন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ ফাকুলতু আমিন। জিবরিল আমিন এসে বললেন, হে রাসূল, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি তার মা বাবাকে উভয়কে অথবা একজনকে বার্ধক্যে পেল এবং তাদের খেদমতের মাধ্যমে সে ব্যক্তি জান্নাতি হতে পারল না, তার জন্য দুঃখ, তার জন্য আল্লাহর অভিশাপ। আপনি আমিন বলুন। আমি সেই সময় আমিন বললাম। দ্বিতীয় দরজায় যখন পা রেখেছি তখন আমার কাছে জিবরিল জানালেন, শাকিয়া আবদুন যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা, হে রাসূল ওই ব্যক্তির উপরে ধ্বংস, ওই ব্যক্তি আল্লাহর অভিশাপ পাবে যেই ব্যক্তির সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হবে আর আপনি আপনার উপরে দুরুদ আর সালাম যে ব্যক্তি পাঠ করল না তার ধ্বংস। আমি তখন আমিন বললাম। আর যখন আমি তৃতীয় স্টেপে পা দিয়েছি তখন জিবরিল আমাকে জানিয়ে দিলেন, শাকিয়া আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস, অভিশাপ যে ব্যক্তি রমজান করিম পেল, রমজান মোবারক পাওয়ার পরেও রমজান তার জীবন থেকে চলে গেল অথচ সে গুনাহ মাফ করতে পারল না, ওই ব্যক্তি জান্নাতি হতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। নবী আপনি আমিন বলুন। আমি তখন আমিন বলে ফেললাম। কত ভয়ানক কথা! আল্লাহর হাবিব ইসলাম হচ্ছেন তিনি রাহমাতাল লিল আলামিন। সেই রহমতের নবী যখন আমিন বলছেন, 3 কাজের এক কাজ হচ্ছে যে ব্যক্তি রমজান পেল, নিজেকে পরিবর্তন করতে পারল না, নিজের আখলাক নিজের আমলের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস। আল্লাহ তাআলা ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন। ষষ্ঠ, অশ্লীল কাজ। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন সিয়াম জুন্না, সিয়াম হচ্ছে জুন্না, ঢাল, অতএব ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, এই রমজানে যেন কোনো অশ্লীল কাজ না হয়। স্ক্রিন টাইম, মোবাইল, স্টফ, আদার যে ডিভাইসগুলো আছে, যে গ্যাজেটগুলো আছে, এগুলো থেকে টাইম এলিমিনেট করে কোরআন তিলাওয়াত, জিকির আজকার। রাসূল তো 3টা-4টা আমলের কথা বলেছেন, বেশি বেশি করে তাওহীদের স্লোগান দেওয়া, বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি করে আল্লাহু আকবার বলা এবং বেশি করে জাহান্নাম থেকে মুক্তি করছে জান্নাত কামনা করার এই আমলগুলো নবী শিক্ষা দিয়েছেন, সেদিকে আমাদের লিপ্ত হওয়া। সপ্তম হচ্ছে অতিরিক্ত খাওয়া, অপচয় করা। যেমন ইফতার পার্টি একটা ট্রেন্ড এখন আমাদের সমাজে। ইফতারে যারা ফুড ব্লগাররা আছে এরা প্রতিদিন টেলিভিশনে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন,
এই ইফতার সেই ইফতার, মানে এই পৃথিবীর মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে যে রমজান মাস হচ্ছে খাওয়া দাওয়া পানাহার আর ভোগ বিলাসের মাস, যেন এইগুলো আমরা না করি। এবং আমাদের ফুড ব্লগাররা সহ আমাদের টেলিভিশনগুলোতে বিভিন্ন রেসিপি, ইফতারে কি খাওয়া যায়, মানে খাওয়ার চিন্তায় বেহুশ মানুষ এখন। এই জন্য না করি। ইফতার পার্টিতে বহু অপকর্ম হয়, মেয়ে ছেলেরা একসাথে ফ্রি মিক্সিং হয়। এমনও ইফতার পার্টি আমি দেখেছি এখানে মিউজিকের আয়োজন করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইভেন ইফতার পার্টিতে এখন মন ভরে না, এখন শুরু করছে সাহরি নাইট। রাতের বেলা গিয়ে আপনার সাহরির টাইমে গিয়ে সব পার্টি দেয়, ছেলে মেয়ে বাল বাচ্চা সহ। এটা আমাদের আধুনিক মুসলিম পরিবারের ট্রেন্ড যে আজকে রান্না বান্না বন্ধ, সবাই মিলে বেপর্দা হয়ে বেলাল্লাপনা করে গিয়ে হোটেলে গিয়ে সবাই মিলে আমরা সাহরি খাবো। ভাই, খাওয়া তো দোষের না, আপনি যদি পরহেজ করে একাকি একদিন চলে যান, নিষেধ না। রেস্টুরেন্টে গিয়ে সাহরি খাওয়া হারাম না, কিন্তু এটাকে একটা ট্রেন্ড বানিয়ে আয়োজন করে এটার একটা অনুষ্ঠানের রূপ দেওয়া, এটা কিন্তু ইসলামের সংস্কৃতির মধ্যে পড়ে না। ঠিক একইভাবে আমরা যেন আমাদের বেশি বেশি সময়গুলো আমাদের শপিং মলে না কাটাই, যে ঈদের কি পরব এই প্রস্তুতি নিয়ে আমাদের শেষ দশকের পুরো সময়টাই যায় কি পরব, কি কিনবো, কোনটা নিয়ে আমি মানে জামাতে কোনটা পরবো, আবার বাহিরে আউটিং এ কোনটা পরবো, এই টেন্ডেন্সি নিয়ে ব্যস্ত আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ঠিক একইভাবে ইফতারের পরে মাশাআল্লাহ কিছু কিছু ভাইরা তো আছেন ইফতারের পরে গিয়ে কোনার দোকানে গিয়ে চা পান করা, এবং মনে করে আল্লাহ কিসের থেকে বাঁচাইছে আমাদের, মানে কি যে একটা প্রেশারের মধ্যে ছিলাম, রিলিফ হয়ে গেছে এখানে চা খেয়ে। মানে আল্লাহর এই যে বিধানকে কিছুটা খাটো করাই হয়, যেন এই কাজগুলো আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।